আপনি কি ধরনের প্রতিবন্ধীটা একটু বলেন না যে? আমি সরি আমার প্রতিবন্ধীটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ, ব্যক্তি তো আমি। আপনি যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হইয়া আপনি যে পালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের হাত ধইরা কতটুকু পর্যন্ত এগিয়ে গেছেন সেটা তো বলতেছেন। তো আপনার কোনো কি অসুবিধা হয়েছে নাকি সুবিধা হয়েছে? না না তো ওই পালং প্রতিবন্ধী একতার সংগঠনের সাথে কোনো হয় নাই, আমি এগিয়ে গেছি আর কি। এগিয়ে গেছো, আরো একটু সচেতন হয়েছো। হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি। আমরা চাইতেছি কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়রানির শিকার হয়, নির্যাতনের শিকার হইতেছে এবং বিভিন্ন এলাকায় নির্যাতন হইতেছে, একটা প্রতিবন্ধীকে অনেকেও টিটকারি মারে। তো আমরা চাইতেছি এটার থেকে সচেতন হওয়ার জন্য। যেমন যেটা টিটকারি মারতেছে সে বুঝতেছে না, ওদেরকে আমরা সে সচেতন সচেতন হয় নাই, ওই এলাকার মানুষরা সচেতন হয় নাই। তা আমরা ওই এলাকার মানুষদেরকেও সচেতন করব ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও কি সচেতন করব। যারা 18-র নিচে প্রতিবন্ধী ব্যক্তিরা আসে এইদেরকে আমরা লেখাপড়া করার জন্য আমরা সহযোগিতা করব। আর যারা 18-র উপরে প্রতিবন্ধী ব্যক্তিরা আসে এইরা কর্মসংস্থান করে খাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। যেমন একটা প্রতিবন্ধী ব্যক্তি কিছু করতেছে না, এইদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব? মনে করো কোথায় সেলাই কাজ করছে, কোথায় কম্পিউটার কাজ চলতেছে, প্রশিক্ষণ চলতেছে, আমরা ওদিকে এদেরকে এড করাই দেব। তারপরে এরকম যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি তাকে আমাদের উকিয়া উপজেলায় আমরা কী করবো, এদেরকে ওখানে যুক্ত করে দেব। তা আমরা চাইতেছি কোনো প্রতিবন্ধী ব্যক্তিরা যদি নির্যাতন শিকার হয়, হয়রানির শিকার হয়, হ্যাঁ, আমরা আইনের আশ্রয় নেব। আমরা যেটুকু পারি এতটুকু আমরা সহযোগিতা করব এইদেরকে। আমরা একটা প্রতিবন্ধী ব্যক্তিকে আরেকটা প্রতিবন্ধী কি আমরা ভাই বোনের মতো করে চলবো। তো এতটুক আজকে ইমরানের খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরও এগিয়ে যান, আমি দোয়া করি। তো সবাই পালং একতা সংগঠন এর একটা পেজ আছে, ওইটা একটু সবাই একটু ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।